জি, আমি আসলে একটু খুলেমেলেই বলতে চাই। প্রথমে আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে এত বড় একটা ঘটনার তারা রাতের আঁধারে করেছে। আমার বাসায় সিসি ক্যামেরা ছিল না। সেখান থেকে মানে সমুদ্রের মধ্য থেকে আসামিদেরকে উঠিয়ে নিয়ে আসা। তো সেটা আমি সমস্ত প্রশাসনকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা। বিশেষ করে আমার জেলা পুলিশ, আমাদের এসপি স্যার, জাহিদ স্যার এবং তিনি যে টিম দিয়েছিলেন, জাহিদ স্যার এবং তার সাথে রফিক ভাই যারা ছিলেন, তারা মানে চ্যালেঞ্জ হিসেবে কাজটা করেছে। শাহিদুল ইসলাম সজল স্যার, তো এডিশনাল এসপি স্যার, আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম দারুণাদাতে, তখন আমার এক ইংলিশ টিচার ছিলেন। তখন উনি বলছিলেন যে আইনের হাত অনেক লম্বা। এইটা আসলে আমি বাস্তবতায় এসে দেখেছি যে ছাড়া এই আমাদের এডিশনাল এসপি স্যার সজল স্যার, তার নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে, আগাচ্ছে, এটা আমি আসলে না দেখলে বিশ্বাস করতাম না। তো তাদের প্রতি আমি কৃতজ্ঞতা। আর হচ্ছে আমি আসলে তাদের প্রতি থ্যাঙ্কফুল যে আসলে ওদেরকে এডিশনাল এসপি স্যার বলেছে যে আসলে ও তো একটা জিন, এরকম করে আমাকে বলছে যে শালা ও তো একটা জিন, মানে এখানে যায় সেখানে যায়, কোনোই ওর খোঁজ পায় না। তো আল্লাহ মিলাই দিছে, এটা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। এবং আপনাদের সাংবাদিক ভাইয়েরা, আপনারা সেই শুরু থেকেই ছিলেন, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। আপনারা দেশবাসীকে জানিয়েছেন এবং এখন যেটা জানাবেন, মানুষ আসলে আমাকেও সন্দেহ করেছে যে আমি নিজের ঘর আমি নিজে পুড়িয়ে দিয়েছি। মানুষ এটাও বলেছে কাফির বাবাকে 5 লিটার কেরোসিন তেল কিনতে দেখা গেছে পাম্প থেকে। কোন পাম্প থেকে সেটা কিন্তু খুঁজে নাই কেউ। আমি কনফিডেন্ট নিয়ে বলতে পারবো আপনাদের গণমাধ্যম কর্মী ভাইদের মাধ্যমে যে কোনো ব্যক্তি, সে তার বাসায় মুরগি আছে, হাঁস আছে, কবুতর আছে, একটা খাঁচার ভিতরে আটকাই একটা পশুকে জ্বালাই দেওয়ার মতো কলিজা কাজ করবে না। সেখানে ভাই আমার ফ্যামিলির শুধু আমি বাইরে ছিলাম। আমার বাবা মা ভাই ভাবি, আমি একটা ভুল মেসেজ দিয়েছিলাম যে আমার ভাতিজির বয়স 4 মাস 4 বছর, এরকম একটা ভুল, ওর জাস্ট 1 মাস কতদিন জানো। তারা সবাই ভিতরে ছিল এবং আপনারা পুলিশ এসপি স্যারের কাছ থেকে আপনারা শুনেছেন যে আমার ঘরের বাইরের দরজা লাগানো ছিল। এটা আপনার বক্তব্য আপনারা অলরেডি পেয়েছেন। আমার ফুল ফ্যামিলিকে মারার প্ল্যান ছিল এবং যারা ছিল তারা জয় বাংলা ক্যাম্পেইন করত, ছাত্রলীগের লোক, এবং তাদের ভাষ্যমতে আপনারা হয়তো স্যারের মুখ থেকেও শুনেছেন, তারা বলেছে কাফি ধানমন্ডি 32 পোড়াইছে, যার জন্য তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সাহায্য চাই, দেশের প্রশাসনের